শুক্রবার সকাল আনুমানিক 8টা নাগাদ পুরাতন মালদার বুলবুলি মোড়ে চায় পে চর্চা এলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। এই যে মানুষের সঙ্গে প্রতারণা, আমাদের 250 কর্মীকে খুন করেছে এই গুন্ডারা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এর হিসাব হবে। প্রতিবাদ করেছেন, এইভাবেই লড়াইটা চালিয়ে যেতে হবে। পশ্চিমবাংলায় যতক্ষণ না পরিবর্তন হচ্ছে এরকম অত্যাচার অনাচার চলবেই। এদিন প্রথমে দলীয় নেতাকর্মীরা দিলীপ ঘোষকে সংবর্ধনা জানান। দিলীপ ঘোষ ছাড়াও সঙ্গে ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও নগর মণ্ডলের নেতা নেত্রীরা। পরবর্তীতে চায় পে চর্চার মধ্যে দিয়ে আলোচনা করলেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তীব্র তুলোধনা দেন। চাকরিহারাদের নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন তিনি বলেন, ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের কোনো গুরুত্ব নেই। এখন যা করবে আদালত। দিল্লিতে গিয়ে আন্দোলন করেও কোনো লাভ হবে না, কারণ এটা দিল্লি সরকারের কোনো ব্যাপার নয়। যোগ্য অযোগ্যদের তালিকা কেন রাজ্য প্রকাশ করছে না প্রশ্ন দিলীপের। শিক্ষামন্ত্রী এতদিন কি করছিলেন? মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন, আগে এদের চাকরির ফয়সালা এরা জয়েন করুক, তারপর বাকি কথা। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছেন? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। এই জন্য তাদেরকে সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থী চাকরি ফিরিয়ে দিন। লিস্ট আছে, এটাই যোগ্য প্রার্থী, এদের চাকরি ফেরত দিন, কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নাই। তারা কোনো চুরি করেনি, অপরাধ করেনি, তারা কেন সাজা পাবে? সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকার। যাতে কোনো রকম দুরম্বরী ধান্দা না হয়। এত সম্পত্তি, 1,48,000 সম্পত্তি পশ্চিমবঙ্গে আছে, তার দাম কত? বছর ইনকাম কত? কোথায় যাচ্ছে টাকা? কেন আজ মুসলমান না গরিব? ওই সম্পত্তি তো গরিব লোকের সেবা হয়ে যাবে। আপনি ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।